আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ আগুন দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে আগুন দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। খাবার রান্নার জন্য আগুন জ্বালাতে দেখলে স্বপ্নদ্রষ্টা এমন একটি কাজ গ্রহণ করবে যার দ্বারা সে তার পরিবার পরিজন থেকে উপকৃত হবে। যদি পাতিলে খানা না দেখে সে তার পরিবার পরিজন থেকে কাউকে কথার দ্বারা উত্তেজিত করবে এবং অপছন্দনীয় কাজ করবে। স্বপ্নে আগুনে স্বপ্নদ্রষ্টার শরীর বা কাপড়ের কোনো অংশ বলতে দেখলে বুঝতে হবে ওই পরিমাণ ক্ষতি হবে যে পরিমাণ আগুনে জ্বলেছে। সম্পূর্ণ শরীর বা কাপড় বলতে দেখলে ওই পরিমাণ ক্ষতি হবে যে পরিমাণ বলতে দেখেছে, বা তার ব্যক্তিগত কোনো ক্ষতি হবে অথবা সে কঠিন বিপদে পড়বে তার ইঙ্গিত বহন করে। অগ্নিশিখা দেখলে তার ক্ষতি বাদশাহর পক্ষ থেকে হবে অথবা যুদ্ধের মধ্যে হবে। স্বপ্নদ্রষ্টার কাছে পাত্রে আগুন এসেছে দেখলে সে হারাম সম্পদ পাবে। যদি কেউ দেখে তার হাতে অগ্নিশিখা তাহলে সে বাদশাহীর একটা অংশ লাভ করবে।